আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। রাসূলে কারীম নিজ কওমের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন, আর এমন একটি কথা তিনি বলবেন যা অতীতেও এই দুনিয়াতে তিনি বলে চলে গেছেন। আর আজ যারা রাসূলে কারীমকে শাফিউল মুজলামিন মনে করছেন যে তিনি গুনাহগারদেরকে বকশিশ করাবেন, এটা কোরআনের শত্রুদের স্লোগান। রাসূল ওই সকল লোকদের বিরুদ্ধে যাবেন কিয়ামতের মাঠে যারা এই পৃথিবীতে কোরআন বাদ দিয়ে মানব রচিত গ্রন্থের অনুসারী ছিল, যারা এই পৃথিবীতে মানুষের লেখা বিভিন্ন মতবাদ নিয়ে চলেছিল, যারা এই পৃথিবীতে বিভিন্নভাবে কোরআনের বিপরীত চলে জীবন কাটিয়েছিল। তাই রাসূল কিয়ামতের মাঠে বলছেন আল্লাহ তাআলাকে 25 নম্বর সূরা আল ফুরকান এর আয়াত নম্বর 30-এ, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলছেন যে, হে আমার প্রতিপালক, নিশ্চয় এরা আমার কওমের লোক, কিন্তু কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। এই কোরআন ছেড়ে তারা জীবন কাটিয়েছিল, এই কথাটি রাসূল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে বলছেন। অতীতেও সেই কথাই বলে গেছেন। তিনি মৃত্যুর পূর্বে কি বলেছেন যে তোমাদের মাঝে আমি কোরআন রেখে যাচ্ছি, যদি তোমরা এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু সমাজের যারা মুসলমান সমাজ, সুন্নি সমাজ, তারা বলছে রাসূল কোরআন এবং হাদিস ছেড়ে গেছেন। রাসূলের যুগে হাদিসের কোনো গ্রন্থ ছিলই না। আর মুসলমানদের যারা শিয়া সমাজ, তারা বলছে রাসূল কোরআন এবং আহলে বায়াত ছেড়ে গেছেন। তো এই ধরনের দ্বন্দ্ব রাসূলের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত চলছে। কিন্তু এখানে মূলত একটি কথাই বলা হচ্ছে, রাসূল আল্লাহ তাআলাকে বলবেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলছেন যে, হে আমার প্রতিপালক, আমার কওমের লোকেরা এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। এটি মূলত রাসূলের সেই সকল লোকদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ যারা এই পৃথিবীতে কোরআনের বিপরীত মতবাদ নিয়ে চলে।